আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী। আশা করি সবাই ভালো আছেন। সবাইকেই কংগ্রাচুলেশন, অনেক, অনেক অভিনন্দন যারা স্কুল, কলেজ, মাদ্রাসায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সবাইকে অসংখ্য, অসংখ্য ভালোবাসা আমাদের পক্ষ থেকে। সবাইকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা যে বিষয়টা দেখলাম যে সবাই কনফিউশনে ভুগতেছেন, সেরকম কয়েকটি কথা আপনাদের সাথে হ্যাঁ, শেয়ার করার আমাকে জন্য আসলাম। অনেকেই নক দিচ্ছিলেন মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে যে আসলে আপনার বাড়ি থেকে ২০০ কিলো ৩০০ কিলো দূর হইছে। কারো রংপুর থেকে খাগড়াছড়ি, লামাতে বা কারো দেখা গেল যে চট্টগ্রাম থেকে সেই খুলনা, মানে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে হইছে। তো এই বিষয়ে যে আসলে যোগদান করবেন কিনা বা আপনি অনেকেই বলতেছিলেন যে অবিবাহিত মানুষ বা বিভিন্ন সমস্যার কথা। তো এই বিষয়ে আমি এবং নুসরাত দুজনে যেহেতু কারণ সেও রিমোট এরিয়াতে চাকরি করে আসছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম এরিয়া ভালো, অনেক ভালো মানুষ, অনেক ভালো, কিন্তু আসলে সেটা হলো একটু যোগাযোগ ব্যবস্থাটা একটু এলোমেলো। তো ওর সাথেই বিষয়গুলো নিয়ে শেয়ার করব যে আসলে কি করা উচিত যারা বাড়ি থেকে ২০০-৩০০ কিলোমিটার দূরে সুপারিশ পাইছে। আ আমার মনে হয় যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন প্রাথমিকভাবে, আপনার যদি অন্য কোনো জব না থাকে এবং আপনার যদি জবটা খুবই প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনি জবে জয়েন করেন। এখন হচ্ছে আপনার যত দূরত্বেই হোক, স্কুল, কলেজ, মাদ্রাসায় জয়েন করেন। আর থাকার যে ব্যাপারটা হচ্ছে আপনার হচ্ছে সেফটি, মেয়েদের ব্যাপারে হচ্ছে যেটা মেয়েরা সবার আগে চিন্তা করে যে সেফলি তারা আসলে ওইখানে কন্টিনিউ করতে পারবে কিনা। আমি বলবো যে আসলে আপনি আগে সেখানে যান, গিয়ে এমনও আছে মেক্সিমাম বাংলাদেশের মেক্সিমাম প্রতিষ্ঠানের শিক্ষকরা, আপনারা তো জানেনই, আশেপাশে দেখেন শিক্ষকরা অনেক অনেক বেশি আন্তরিক। আপনাদের কলিগদের বাসায় বা আশেপাশে হয়তো থাকার ব্যবস্থা হয়ে যাবে, সেজন্য হচ্ছে থাকা নিয়ে এত দুশ্চিন্তার কারণ আমি মনে করি না যে কোনো দুশ্চিন্তার কারণ আছে। আপনারা হচ্ছে আগে প্রতিষ্ঠানে যোগাযোগ করেন, গিয়ে দেখেন যদি আপনার জবটা একান্তই প্রয়োজন হয়, একটু দূরে হলেও, একটু ব্যাকওয়ার্ড প্লেসে হলেও আপনারা গিয়ে খোঁজ খবর নিয়ে আগে যোগদান করেন। চাকরি ছাড়া কোনো ব্যাপার না, আপনি ছাড়তে পারবেন, অনেক কষ্ট করে একটা চাকরি পেয়েছেন। এই প্রতিযোগিতামূলক মানে বাংলাদেশে একটা চাকরি পাওয়া কতটা হ্যাঁ, অনেক টাফ অনেক ব্যাপার বেশি আপনারা টাফ। অলরেডি সেটা রিয়েলাইজ করেছেন। সেজন্য হচ্ছে চাকরি পেয়েছেন, আপনি যোগদান করেন। যেহেতু এটাতে কোনো প্যানেল সিস্টেম নাই, কিছু নাই, সুতরাং আপনারা সবাই যোগদান করেন। যোগদানের পর আপনি পরেরটা পরে ডিসিশন নেবেন। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। কারণ বাংলাদেশের প্রত্যেকটা যেহেতু আমি প্রায় দীর্ঘ ৬ বছরের উপরে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকদের সাথেই জড়িত আছি আমিনুল স্যার পেজের মাধ্যমে। তো অধিকাংশ জায়গায় দেখছি যে ৩য় নিয়োগে বা ৪র্থ, ৫ম নিয়োগে তারা মহিলা প্রার্থী হিসাবেই বাড়ি থেকে ২০০-৩০০ কিলোমিটার দূরে তারা জয়েন করেছে এবং মোটামুটি ভালোই সারভাইভ করতে মানে ভালো আছে। সারভাইভ করতে হ্যাঁ, পারতেছে। আরেকটা হেল্প ব্যাপার করে যেটা সবাই। যেহেতু অলরেডি বাসা ভাড়া 20% বাড়ছে, আবার পে স্কেল আসতেছে, তারপর হচ্ছে বদলির একটা কার্যক্রম চালু চালু হবে। চালু হচ্ছে বা এরকম একটা অলরেডি কিছু সফটওয়্যার হচ্ছে। যেহেতু রেডি করা হচ্ছে, সুতরাং ভাগ্য যদি ভালো হয় বা বাংলাদেশ অবশ্যই তো এই মানে খারাপ পরিস্থিতির অবশ্যই সুসময় তো আসবেই, ভালো সময় আসবেই। আপনারা হচ্ছে বদলি হয়েও চলে আসতে পারবেন। আর যদি পড়াশোনা করার এজ থাকে বা অন্য চাকরি বা ১৯তম দেওয়ার যদি বয়স থেকে থাকে, ১৯তম তো আপনি দিবেনই। সুতরাং হচ্ছে এখন আপাতত যোগদান করেন। তারপর হচ্ছে আ আমি দেখবেন যে ইনশাআল্লাহ সবকিছু আমি সহজ আমি হয়ে যাবে। সেটাই বলি যে আপাতত যাদের যে জায়গায় হয়েছে যদি চাকরিটা প্রয়োজন হয়, অ্যা আ স অ্যাকচুয়ালি যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই দূরে হোক ৪০০, ৩০০, ৫০০ কিলোমিটার দূরে হোক আপনারা যোগদান করেন। যোগদান করে যান সেখানে। যাওয়ার পরে সেই পরিবেশটা আপনার জন্য আল্লাহ পাক আপনার অনুকূলে নিয়ে আসতে পারে। এত সুন্দর ব্যবস্থা করে দিতে পারে কলিগদের সহায়তায় বা প্রধান শিক্ষকের সহায়তায় বা সহকর্মী যারা আছে তাদের সহায়তায়। দেখবেন যে আপনি অনেক, অনেক লাকি যে ভালো লাগবে যে আপনি ২০০-৩০০ কিলোমিটার দূরে যেয়েও আপনি একটা সুন্দর পরিবেশ পাইছেন। কিন্তু আপনি জয়েন না করে বা সেই মানে প্লেস এর পরিস্থিতি ফেস না করেই কিন্তু আমরা বলতে পারি না যে আমার জন্য খুব কঠিন পরিস্থিতি। তো তারপর যারা যোগদান করবেন যদি জয়েন করার পর মনে হয় যে অনেক বেশি কঠিন, হুম। দেন আপনি ২, ৪, ৫, ৬ মাস পরে ছেড়ে দিলেও দিতে পারবেন। খুব বেশি কঠিন হবে না ছেড়ে দেওয়াটা। একটা রিজাইন লেটার দিলেই শুধু চাকরিটা ইস্তফা হয়ে যাবে। হ্যাঁ, এটাতে হচ্ছে সরকারি চাকরিতেও যেমন একটা স্কেল ফেরত দিতে হয় বা সামান্য একটু হচ্ছে প্রবলেম হয়। কিন্তু হচ্ছে এটা যেহেতু বেসরকারি, সেইজন্য হচ্ছে আপনারা এটা ছাড়ার সময় কোন রকমের সমস্যা ফেস করতে হবে না। সেজন্যে আপনারা এটাতে যোগদান করতে পারেন।